বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানব মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত শক্তির ইরানের সম্পর্কে, ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক মিসাইল কর্মসূচি সম্পর্কে। একের পর এক চমক দিচ্ছেন উন্নয়ন ঘটিয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে ইরান। চলুন বিস্তারিত জানি। 1980 সালের ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকে নজর দিতে বাধ্য হয়, কারণ তারা বুঝেছিল আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা ছাড়া টিকে থাকা কঠিন। সেই থেকে একটানা গবেষণা আর উন্নয়নের মধ্য দিয়ে আজ ইরান দাঁড়িয়েছে এক ভয়াবহ শক্তি হিসাবে। প্রথম দিকে সাহাব 1, সাহাব 2, পরে সাহাব 3 তৈরি করে তারা সাহাব 3 এর পাল্লা 2000 কিলোমিটার। ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও পারস্য উপসাগরের বহু লক্ষ্যবস্তু এর আয়তার মধ্যে। এরপর আসে সিজিল 2, কঠিন ইন্ধনের 2টি ধাপের মিসাইল। একই সঙ্গে দ্রুত প্রস্তুত করা যায় এবং বেশি দূরত্ব আঘাত আনতে পারে। এর পাল্লাও 2000 কিলোমিটার। এছাড়া ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও ইরান পিছিয়ে নেই। সুমার ও হবিজেহ নামের ক্রুজ মিসাইলগুলো 1300 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে 2023 সালে। ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তার হাইপারসনিক মিসাইল ফাতে। এই মিসাইল শব্দের গতি 15 গুণ পর্যন্ত গতিতে ছুটতে পারে। আকাশে উড়ে চলাকালীন নিজস্ব গতিপথ পরিবর্তন করে শত্রুর রাডার ও প্রতিরক্ষাকে সম্পূর্ণ ফাঁকি দিতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম, ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিডস স্লিং কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকরভাবে হাইপারসনিক মিসাইল আটকাতে পারে না। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে। ইরানের ফাতে, ইরানের এই অগ্রগতি শুধু সামরিক দিক থেকেই নয়, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও তার শত্রুকে অপর এক ধরনের চাপে রাখছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। এই রূপান্তরের অন্যতম চালক শক্তি হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। আগামী দিনে ইরান কতটা দূর এগাবে সেটা বিশ্ব রাজনীতির জন্য এক বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বিশ্ব রাজনীতির আপডেট পেতে পাশে থাকুন। ধন্যবাদ।